মধ্যবিত্ত বাঁচে শুধু আশায় আশায়, মধ্যবিত্তর জীবন কাটে শুধু হতাশায়, মধ্যবিত্ত বাঁচে শুধু সুদিনের অপেক্ষায়, সারা জীবন আশা নিয়ে জীবন কাটায়। হুমায়ুন আহমেদ বলেছেন, মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখী থাকার অভিনয় করতে হয়। সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মধ্যবিত্তের সংসারে কাউকে না কাউকে অনেকটা ছাড় দিতে হয়। মধ্যবিত্ত জীবন আসলে অনেকটা শখের করাত, দুদিকেই কাটে। সবকিছু রক্ষা করে বা নিয়ম মেনে চলার একমাত্র দায়িত্ব শুধু এই মধ্যবিত্তদের। সামাজিক প্রতিবন্ধকতাগুলো হাসি মুখে মেনে নেওয়াটাই হয়তো মধ্যবিত্ত জীবন। মধ্যবিত্ত না উপরে আবার নিচেও না, মাঝামাঝি এদের অবস্থান, এজন্য নামটি মধ্যবিত্ত। এই মধ্যবিত্তেরও আবার একটি ভাগ আছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। দুই স্তরের মানুষই বড় অসহায়। তারা মুখ ফুটে পারে না কিছু বলতে, চরম দুর্দিনেও তারা মুখ খুলতে নারাজ। পাছে কেউ জেনে যায়, কি লজ্জার হবে সেটা। শিক্ষা অর্জন হওয়া উচিত জীবন ধারণের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। কিন্তু আমাদের বাস্তবতা হলো, শিক্ষা গ্রহণ ও প্রদানের যেন প্রধান উদ্দেশ্যই হয়ে গেছে অর্থ উপার্জন। মধ্যবিত্তদের কাছে নিরাপত্তার একমাত্র হাতিয়ার আমি মনে করি শিক্ষা। অন্তত ঠিকভাবে পড়াশোনা করলে টিউশনি করে সে চলতে পারবে। কিন্তু আজ অনেক তরুণ তরুণী বইয়ের চেয়ে মুঠো ফোনে বেশি ব্যস্ত, লাইব্রেরির চেয়ে ভার্চুয়াল জগতে সময় কাটে বেশি। সময় গেলে সাধন হবে না। দুনিয়াকে যারা খেলনা ভাবছিল, সময় তাদের খেলনা বানিয়ে ছাড়বে। এর কাছে ওর কাছে হাত পাতবে, সাহায্য চাইবে, করুণা ভিক্ষা করবে। দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া দরকার। আগামীর পৃথিবী হবে দক্ষতা নির্ভর। জীবন ও জীবিকার জন্য যে কোনো এক অথবা একাধিক বিষয়ে দক্ষ হতেই হবে। ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব উল্লাস করে কাটালে পরিণামে দুঃখবোধ করতেই হবে। গুলতিকিন খানের একটি লেখার শেষ লাইনে আছে, জীবনে যত ঝড় আসুক পড়াশোনা শেষ করতেই হবে। শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম, অভিভাবককে লেগে থাকতে হয়, শিক্ষকদের রোজ খোঁজ নিতে হয়। তারপরেও শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ নেই। আজকালকার শিক্ষার্থীদের দিয়ে রাজ্যের সব কাজ করানো যায়, কেবল পড়াশোনা বাদে। সারা বাংলাদেশের প্রায় একই চিত্র। ক্লাসে উপস্থিতি নেই, পরীক্ষার খাতা পড়ে নম্বর দিলে পাশ করানো কঠিন, হোমওয়ার্ক দিলে সে শিক্ষক অপ্রিয় হয়ে ওঠে। নানা সমীকরণ মিলিয়ে কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায়। যারা অভিভাবক হিসেবে সচেতন, শুধু তাদের কতিপয় সন্তানেরা ভালো করছে, বাকিদের অবস্থা গতানুগতিক। বিশ্বের কত দেশের তরুণ তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশে ছুটছে, অথচ আমাদের দেশে শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুয়ারে দুয়ারে। রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং শিক্ষা উপকরণে বিশেষ কোনো অপ্রতুলতা নেই। আজ যারা নামকাও আস্তে পড়াশোনা করছে, তাদের সামনের দুর্দিন তারা অনুধাবন করতে পারছে না। কাজেই মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতা নির্ভর পড়াশোনা করতে হবে। আর কিছু না হোক, শিক্ষার নিজস্ব মূল্য আছে। আজ পড়লে সারা জীবন খাবে। শিক্ষা শুধুই চাকরি পাওয়ার জন্য নয়, নিজেকে জানার জন্য, মানুষকে বোঝার জন্য, নিজেকে গড়ার জন্য। আজ যারা পড়ছে না, তারা কাল আফসোস করবে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।